হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আসলে এই ভিডিওটা হয়তো আমার আগের ভিডিও। আসলে আমার মোবাইলে এমন অনেক ভিডিও এখনও রয়ে গেছে। আসলে সময় হয় না ভয়েস দিব যে এডিট করব, যে যখন সময় পাই তখন কয়েকটা করি, আবার অনেকগুলো পড়ে থাকে। যাই হোক, এটা হলো আমরা যখন দেশে গিয়েছিলাম তখনকার ভিডিও। আসলে আমরা যখন বাবার বাড়ি থেকে দেশের থেকে চলে আসি, মনটা আসলে ভীষণই খারাপ থাকে। মনে হয় কি আরও 2টা দিন থাকি, আরও কয়টা দিন থাকি, কিন্তু ওই যে মেয়েদের স্কুল, স্বামীর ব্যস্ততা, কর্মজীবন সবই তো পিছনে ফেলে আসছি, তো সেই তারা তো আসতেই হবে। তো এখানে এসে আমাদের বোনের ছেলেমেয়েরা, আমার মেয়েরা ভীষণভাবে আনন্দ করেছে, মজা করেছে, ভাই বোন একসাথে হয়েছে। ওদের খেলা, হই হুল্লো, তারপরে এইভাবে সবাই মিলেমিশে একসাথে বসে খাবার খাওয়া। আসলে এগুলো এখন ভীষণভাবে মিস করি। আসলে এখনও আমরা বোনেরা এক জায়গায় যাই, কিন্তু আসলে থাকাটা, গ্রামের খাওয়াটাই অন্যরকম একটা মজা, আনন্দ। হয়তো অপেক্ষায় রইলাম আবার সবাই একসাথে যাব, একসাথে থাকবো এবং আনন্দ করব। সেই দিনটা কবে আসবে সেই অপেক্ষায় রয়েছে। তো এখানে আমরা সবাই মিলে এখন সিঙ্গারা খাচ্ছি, একদম গরম গরম সিঙ্গারা। আর এই যে আমার ছোটো মেয়ে তো দেশে এসে মানে আনন্দ দিশাহারা হয়ে যায়, ও কী করবে না করবে। এখন ভীষণভাবে ও মিস করতেছে ওর দাদুর বাড়িটা, দাদুর বাড়িতে যাওয়াটা, থাকাটা। মেয়েরা তো মানে যদি শুনে আমরা বাবার বাড়িতে যাব, সবচেয়ে আমাদের চেয়েও ওরা বেশি খুশি হয়। কারণ আসলে শহরে যে আবদ্ধ ওরা থাকে, শহরে আবদ্ধ থাকতে থাকতে ওদের আসলে মনটা হয়তো অতিষ্ঠ হয়ে যায়, ভালো লাগে না। কখন একটু গ্রামের হাওয়া ওদের গায়ে লাগবে, একটু পাখির মতো ছোটা মতো একটু উড়াল দিবে, খেলা করবে, হাঁটাহাঁটি করবে নিজের মানে স্বাধীনতার মতো। আসলে শহরে তো আসলে থাকাটা একদম একটা রুমের মধ্যে, এখানে তো তেমন আসলে ঘর থেকে বের হওয়াটাই একদম রিস্ক। এখন তো আরও অবস্থা খুবই ভয়াবহ। এখন তো বের হওয়াটাও একসময় চিন্তা করতে হয়। আর একা তো আমি ছাড়িয়ে না, সেটা তো মনের কাছে আসারও দূরের কথা। আসলে যতদিন আমি সুস্থ আছি, ভগবান আমাকে ভালো রাখছে, ততদিন আমি আমার মেয়েদের পিছনে খেটে যাব। কখনো মেয়েদেরকে একা ছাড়বো না কোথাও। আমি চেষ্টা করবো মেয়েদের সবসময় ছায়ার মতো থেকে, মেয়েদের সব বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। তো যাই হোক, আমরা সবাই বাড়ি থেকে বের হয়ে তারপর অটোতে উঠে গেছি। অটো থেকে নেমে আমরা আবার গাড়িতে উঠে যাবো। গাড়ি থেকে একদম আমরা নারায়ণগঞ্জে নেমে আরেকটা সিএনজি নিয়ে একদম বাসার নিচে চলে যাবো। তো যাই হোক, সেদিন আমরা সবাই মঙ্গল মতো বাসায় এসে পৌঁছেছি। কোনো সমস্যা হয়নি, জ্যাম ট্যামও ছিল না, ভালোই লেগেছে আসতে। আর গাড়ির মধ্যে থেকে আমি একটু ভিডিও করলাম। আর এগুলো কচু কান্না থাকে না, সেগুলো পাতা দেখতে আমার কাছে ভীষণই ভালো লাগছিল, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এখানে বৃষ্টি হচ্ছিল, গাড়ির মধ্যে ভিডিও করে নিলাম। আর ভগবানের কাছে সবসময় বলি আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আপনারাও আশীর্বাদ করবেন আমার জন্য। টাটা।